আল্লাহকে যারা ডাকিবে ভাবে আল্লাহর আপন তারাই হবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের আপন কে না হতে চায়? ঠিক কিনা জোরে করেন। কে কে আল্লাহর আপন হতে চান? দুহাত তুলে আল্লাহকে দেখায় দেন। সবাই বলেন আল্লাহু আকবার। আর জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের আপন হতে হলে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকার দরকার আছে না নাই? আল্লাহকে যারা ডাকিবে ভাবে আল্লাহর আপন তারাই হবে। ইহকালে শান্তি পরকালে মুক্তি, ইহকালে শান্তি পরকালে মুক্তি দেবেন তারে আল্লাহ তাআলা। লা ইলাহা জোরে লা ইলাহা। দুনয়ন মেলে যেদিকে তাকাই আল্লাহর নিয়ামত দেখিতে পাই। যেদিকে তাকান না কেন নিয়ামত কার? আরো জবান খুলে মুসলমানের আওয়াজে চিল্লায় বলতে হবে নিয়ামত কার? দুনয়ন মেলে যেদিকে তাকাই মাওলার নিয়ামত দেখিতে পাই। কেমনে করব শুকর আদায়, কেমনে করব শুকর আদায় ওগো দয়ার আল্লাহ তাআলা। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। وقال رسول الله صلى الله عليه وسلم لا يقعد قوم يذكرون الله إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده أو كما قال النبي عليه الصلاة والسلام। বিশ্বনবী আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেখানে কোরআন হাদিসের আলোচনা করা হয়, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আলোচনা করা হয়, সেই জায়গাটা সাধারণ কোনো জায়গা নয়, সেই জায়গাটা বিশ্বনবীর জবানের ভাষায় জান্নাতের বাগান। নবীজি বলেন ওয়ানাসালাত আলাইহিমুস সাকিনাহ, যতক্ষণ পর্যন্ত আপনার মতো গুনাহগার আমার মতো গুনাহগার এই মাহফিলের ভিতরে বসে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে আমার উপরে রহমত বর্ষণ করতে থাকবেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই কাশিমালা এলাকার ভিতরে মাহফিল উপলক্ষে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ লক্ষ কোটি কোটি রহমতের ফেরেশতা পাঠিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দেয়া বলেন, ও ফেরেশতার দল, তাকায় দেখো, তাকায় দেখো, আমার কতগুলো গুনাহগার বান্দা রাত্রি কত গভীর হয়ে গেছে। ইচ্ছা করলে তারা বাড়িতে ঘুমায় থাকতে পারতো, কিন্তু তারা বাড়িতে ঘুমায় নাই, মাহফিলের ভিতরে বসে আছে। আমার গুনাহগার বান্দারা কেন বসে আছে? আমি আল্লাহর কাছে কি চাই? ফেরেশতারা আল্লাহকে ডাক দেয়া কয়, আল্লাহ, তোমার গুনাহগার বান্দারা মাহফিলের ভিতরে বসে আছে, তোমার কাছে টাকা চায় না, তোমার কাছে পয়সা চায় না, তোমার গুনাহগার বান্দারা শুধুমাত্র কেবলমাত্র তুমি আল্লাহর কাছে গুনাহ মাফ চায়। আর একটা স্পেশাল জিনিস চায়, তোমার গুনাহগার বান্দারা তোমার বানানো জান্নাতের ভিতরে ঢুকতে চায়। লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দেয়া বলেন, ও ফেরেশতার দল,
আমার যেই সমস্ত গুনাহগার বান্দারা কোরআনের মাহফিলের ভিতরে এসে বসলো, আখিরি মুনাজাতে ওরা যদি আমি আল্লাহর কাছে তাওবা করতে পারে, গুনাহ মাফ চাইতে পারে, আমার গুনাহগার বান্দাদের কানের ভিতরে গুড নিউজ দিয়ে দাও, সুসংবাদ দিয়ে দাও, আমি আল্লাহ তাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়ে আমি আল্লাহ তাদেরকে নিষ্পাপ বানাইয়া বাড়ি পর্যন্ত পৌঁছাইয়া দেব। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह तू मेरा रहमान है, अल्लाह अल्लाह तू मेरा रहीम है, अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है। जोरे बोलें अल्लाहु আকবার। মুসলমান ভাই, আজকের এই মাহফিলটা আপনার জীবনে আমার জীবনের শেষ মাহফিল হতে পারে, কথা বলেন ঠিক কি না? বাড়ি পর্যন্ত যাইতে পারবেন এমন গ্যারান্টি কেউ কি দিতে পারবেন? মুসলমান যুবকেরা মনে মনে কয় বয়স তো এখনো কম, আজরাইল আসতে মনে হয় অনেক দেরি আছে। না না, তোমাদের মতো অসংখ্য যুবকেরা দুই বন্ধু মিলে, তিন বন্ধু মিলে মোটর সাইকেল নিয়ে মাস্তানি করতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে মারা পড়ে থাকে, কথা বলেন ঠিক কিনা? কারণ এখনকার সমাজের যুবকেরা এরা ভদ্রভাবে হুন্ডা চালায় না, অভদ্রভাবে চালায়, কথা বলেন ঠিক কিনা? একবার ডানে যায়, আবার বামে যায়, আবার ডানে যায়, আবার বামে যায়, বাউলি মারে, রাস্তার ভিতর দিয়ে হেঁটে যাইতেও ভয় লাগে, কথা বলেন ঠিক কিনা? মনে হয় বিমান চালায়, আছে না নাই? আবার অনেক যুবক আছে হুন্ডা স্টার্ট দেওয়ার আগে কানের ভিতরে হেডফোন ঢুকায়, গান না শুনলে নাকি মরদের হুন্ডার টান ওঠে না, আছে না নাই? আমার যুবক ভাইদেরকে বলতে চাই রে যুবক, এই যে কানের ভিতরে হেডফোন ঢুকাইছো, গান শুনতেছো আর হুন্ডা চালাইতেছো, আরে হঠাৎ করে যদি তোমার হুন্ডাটা অ্যাক্সিডেন্ট করে, রাস্তার ভিতরে যদি তোমার মৃত্যু হয়ে যায়, কান খুলে শুনে নাও, মৃত্যুবরণ করেছো কপাল ভালো, কিন্তু গান শুনতে শুনতে মৃত্যুবরণ করার কারণে কপালটা তোমার খারাপ হয়ে গেল, মৃত্যুবরণ করতে দেরি হবে, আল্লাহর জাহান্নামের ভিতরে যাইতে দেরি হবে না, কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইদেরকে বলতে চাই রে যুবক, ইসলামের জন্য যুবকদের দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আরে বর্তমান সমাজের যুবকেরা যদি ইসলাম প্রেমী হয়, বর্তমান সমাজের যুবকেরা যদি রাসূল প্রেমী হয়, বর্তমান সমাজের যুবকের হাতের ভিতরে যদি কালেমার ঝান্ডা থাকে, যুবকেরা কালেমার ঝান্ডাটা হাতের ভিতরে নিয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে যদি মাঠে নামে, আল্লাহর কসম করে বলি, এই কাহালু থানার ভিতরে কোন নাস্তিক, কোন মুরতাদ, কোন ইসলাম বিদ্বেষী দালালেরা যুবকদের সামনে দাঁড়িয়ে কথা বলার সাহস পাবে না। যুবকদের সেই পাওয়ার আছে না নাই? আরে আমরা 1971 সালের স্বাধীনতা দেখি নাই, কিন্তু 2024 সালে যুবকদের পাওয়ার দেখেছি, কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসার ছাত্ররা ওই যে 5ই আগস্টের দিন ঢাকার জমিনটা ঘেরাও করে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের এমন ধ্বনি দিয়েছিল, আমাদের দেশের ভিতর থেকে খুনি সরকার, জালেম সরকার 45 মিনিটের ভিতরে না খেয়ে পালিয়ে যাইতে বাধ্য হয়েছে। এই জোরে আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই জালেম যদি আবারো আমার দেশের ভিতরে আগমন করতে চায়, ঢুকতে চায়, যুবকদেরকে সজাগ থাকতে হবে, জীবন দিয়ে দিব, কোন জালেমকে বাংলার জমিনের ভিতরে ঢুকতে দেওয়া হবে না, কথা বলেন ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে, তবুও তোমায় লড়তে হবে, মানিবে না পরাজয়, তবুও তোমায় লড়তে হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। এই কাহালুর আদামরা মুসলমানেরা আওয়াজ করে বলেন ঠিক কিনা?
আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। কথা বলেন ঠিক কিনা? পবিত্র কোরআনে কারিমের জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য, আখিরি জামানার পয়গম্বরের জন্য, দেশের ভিতরে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করার জন্য জীবন দিতে প্রস্তুত আছেন কে কে? দুহাত তুলে আল্লাহকে দেখা দেন। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার যুবক ভাইদেরকে বলতে চাই রে যুবক, আমাদের সমাজের যুবকেরা পরিবর্তন হলে আমাদের সমাজটাই পরিবর্তন হয়ে যাবে। এই কাশিমালার যুবকেরা যদি 5 ওয়াক্ত নামাজি হয়, এই কাশিমালা এলাকার ভিতরে একজনও আর বেনামাজি থাকবে না। যুবক নামাজি হলে মুরব্বিও নামাজি হয়ে যাবে। সন্তান যদি নামাজি হয়, সন্তান যদি প্রতিদিন ফজরের নামাজ কাশিমালা জামে মসজিদের ভিতরে পড়ে, বাবা চিন্তা করবে হাই রে হাই, আমার সন্তান প্রতিদিন মসজিদের ভিতরে যায় আর আমি বাবা হয়ে ঘরের ভিতরে শুয়ে থাকি। এমন হইতে পারে না। দেখবেন এক পর্যায়ে বাবা সন্তানের নামাজ দেখে লজ্জিত হয়ে হলেও মসজিদের ভিতরে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইদেরকে বলতে চাই রে যুবক, সেই জন্যই তো আমি বলি আমাদের সমাজটা, দেশটাকে পরিবর্তন করতে হলে আগে সমাজের যুবকদেরকে পরিবর্তন হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজের যুবকেরা যদি আশিকে রাসূল হয়, আমাদের সমাজের যুবকের 3.5 হাত বডির ভিতরে যদি রাসূলের সুন্নাত থাকে, যুবকেরা কান খুলে শুনে নাও, একজন আশিকে রাসূল যুবকের সামনে দাঁড়ায়া কখনো কোনো নাস্তিক, কোনো মুরতাদ কথা বলার সাহস পায় না। কিন্তু কপাল বড় খারাপ, এই যেখানে কত মানুষ বসে আছেন, কারো মাথার ভিতরে টুপি আছে তো কারো মাথার ভিতরে টুপি নাই। কথা বলেন ঠিক কিনা? কারো মুখের ভিতরে দাড়ি আছে তো কারো মুখের ভিতরে দাড়ি নাই। কারো শরীরের ভিতরে রবির সুন্নত আছে তো কারো 3.5 হাত বডির ভিতরে রাসূলের সুন্নতের গোষ্ঠী নাই। কথা কয় না? আরে কপাল বড় ভালো, আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী আল্লাহর কাছে বদদোয়া করে নাই। নবীজি যদি বদদোয়া করতেন, আল্লাহ আমার উম্মতদের ভিতরে যারা আমি নবীজির সুন্নতের পাবন্দী হবে না, আমি নবীজির সুন্নত তাদের 3.5 হাত বডির ভিতরে বাস্তবায়ন করবে না, এরা যেন ধ্বংস হয়ে যায়, তাহলে কান খুলে শুনে নেন, এই পৃথিবীর জমিনের ভিতরে, এই কাহালু থানার ভিতরে বিনা সুন্নাতওয়ালা লোক একটাও জীবিত থাকতো না। কথা বলেন ঠিক কিনা? নবীজি বদদোয়া করছে, আর জোরে কোন বদদোয়া করছে? বদদোয়া করে নাই। মুসলমান ভাই, আপনার নবী, আমার নবী উম্মতের জন্য বদদোয়া করা তো দূরের কথা, আপনার নবী, আমার নবী কখনো কোনো কাফের মুশরিকদের জন্য আল্লাহর কাছে বদদোয়া করে না। লিল্লাহি তাকবীর! কাফের মুশরিকদের জন্য আল্লাহর কাছে বদদোয়া করে নাই। একদিন সাহাবীরা বিশ্ব নবীকে ডাকিয়া বলতেছেন, দয়ার নবী গো, মক্কার কাফেরেরা আপনাকে ধরে ধরে মারে, শরীরের ভিতর থেকে রক্ত বাহির করে, আমরা সাহাবীরা এইটা সহ্য করতে পারি না গো নবী, আপনি কাফের মুশরিকদের জন্য আল্লাহর কাছে বদদোয়া করে দেন, যাতে করে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা এরা যেন ধ্বংস হয়ে যায়। নবীজি ডাক দেয়া কয়, সাহাবীর দল, আমার আল্লাহ আমাকে দুনিয়াতে বদদোয়া করার জন্য পাঠায় না। নবীজি সাহাবীদেরকে ডাক দেয়া বলতেছে, শোনো সাহাবীর দল, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বদদোয়া করার জন্য পাঠাই নাই। আমি মুহাম্মদ আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা কাফেরদের জন্য যদি বদদোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে তো ধ্বংস করিয়ে দিবে। আর আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা মক্কার কাফেররা যদি ধ্বংস হয়ে যায়, তাহলে আমি মুহাম্মদ আগামী কাল থেকে কালেমার দাওয়াত দেব কারে? আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
পাহাড়ের জন্য রহমত, আপনার নবী আমার নবী পাহাড়ের ঝর্ণার জন্যও রহমত, আপনার নবী আমার নবী সমুদ্রের জন্য রহমত, আপনার নবী আমার নবী সমুদ্রের মাছের জন্য রহমত, আপনার নবী আমার নবী পশু পাখিদের জন্য রহমত, আপনার নবী আমার নবী গাছগাছালির জন্য রহমত, আপনার নবী আমার নবী শুধু দুনিয়াতে রহমতের নবী না, আপনার নবী আমার নবী হাসরের ময়দানেও রহমত, শুধু হাসরের ময়দানেও নয়, আপনার নবী আমার নবী জান্নাতের ভিতরেও রহমত। লিল্লাহে তাকবীর। যাহারা গো মনে ধন্য, যাহারা গো মনে ধন্য, হলো মানব কুল সফল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল, সফল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল। জোরে বলেন মারহাবা। নবী যদি না আসিত আসমান জমিন না বানাইত, আসমান জমিন না বানাইত, আসমান জমিন না বানাইত, নবী যদি না হইত কিছুই সৃষ্টি না করিত, কিছুই সৃষ্টি না করিত। নবীর রঙে রঙিন হলো, আরে দুইটা হাত তুলে বলেন আল্লাহু আকবার। নবীর রঙে রঙিন হলো তামাম জাহান সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল, সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল। জোরে বলেন মারহাবা। আপনার নবী আমার নবী রহমতের নবী, কথা বলেন ঠিক কি না? আরে উম্মতের জন্য বদদুয়া করা তো দূরের কথা, আপনার নবী আমার নবী কখনো কোনো কাফের মুশরিকদের জন্য বদদুয়া করে নাই। আরে বদদুয়া করা তো দূরের কথা, আপনার নবী আমার নবী বিশ্ব নবী কখনো কোনো কাফের মুশরিকদের সাথে খারাপ আচরণ করে না। হাসরের ময়দানে কেউ দাঁড়ায় বলতে পারবে না আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আমার সাথে খারাপ আচরণ করেছে, কেউ বলতে পারবে না। وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ। শুধু রহমতের নবী বানাইয়া দুনিয়াতে পাঠাই নাই, আপনার নবী আমার নবী বিশ্ব নবীকে আল্লাহ উত্তম চরিত্র দিয়া দুনিয়াতে পাঠায় দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসেন, এই মদিনায় আসার খবরটা মদিনা শহরের ভিতরে জানাজানি হয়ে গেছে। মদিনার লোকেরা আপনার নবী আমার নবীর জন্য পাগল, মক্কার লোকেরা আপনার নবী, মদিনার লোকেরা আপনার নবীর সাথে আমার নবীর সাথে দেখা করার জন্য পাগল হয়ে গেছে। মদিনার লোকেরা আপনার নবীর সাথে আমার নবীর সাথে কথা বলার জন্য দেখা করার জন্য নবীজির সামনে চলে যায়। ওই মদিনা শহরের ভিতরে একজন ইহুদি পণ্ডিত ছিল, ওই ইহুদি পণ্ডিতের নাম হচ্ছে আব্দুল্লাহ বিন সালাম। কি নাম? এই সবাই বলেন কি নাম? আব্দুল্লাহ বিন সালাম। এই আব্দুল্লাহ বিন সালাম ইহুদি পণ্ডিত, তাওরাতের কিতাবের আলেম সে। এর কানের ভিতরেও নবীজির আগমনের ঘটনাটা তার কানের ভিতরে পৌঁছে গেছে। আব্দুল্লাহ বিন সালাম মনে মনে কয় মক্কা থেকে হিজরত করে নাকি মদিনায় মুহাম্মদ আসছে, যেমন করি হোক মুহাম্মাদের সাথে আমাকে সাক্ষাৎ করতে হবে। আব্দুল্লাহ বিন সালাম কাজ করতেছিল। আব্দুল্লাহ বিন সালাম সব কাজ বাদ দিয়া আপনার নবী আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাক্ষাৎ করার জন্য নবীজির সামনে দাঁড়ায় গেছে। একজন ইহুদি পণ্ডিত নবীজির সামনে দাঁড়াইছে নবীজির সাথে কথা বলার জন্য। অনুমতি লাগছে? সবাই বলেন
এত বড় নেতার সামনে দাঁড়াইছে, অনুমতির তো দরকার ছিল। কথা বলেন ঠিক কি না? এত বড় নেতার সাথে দেখা করতে অনুমতির দরকার হয় না। আর আমাদের দেশের পাপী নেতার সাথে দেখা করতে অনুমতির দরকার হয়। আয় জোরে আওয়াজ করে বলেন ঠিক কিনা? মুসলমান, অনুমতির দরকার কেন হবে না? আমাদের দেশের পাপী নেতারা 100 বস্তা চাউল পাইলে 10 বস্তা চাউল গরিবদের ভিতরে বন্টন করে দেয়, আর 90 বস্তা চাউল আমাদের দেশের নেতারা বিসমিল্লাহ বলেই নিজের কাছে রেখে দেয়। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? আর জোরে আওয়াজ করে বলতে হবে, আছে না নাই? 10 বস্তা চাউল গরিবদের ভিতরে বন্টন করে, আপনি খোঁজ নিয়ে দেখেন আসল গরিব পায় না, ওই নেতার আত্মীয় স্বজন খায়াই হুঁশ পায় না। কথা বলেন ঠিক কিনা? আর কয় বস্তা থাকে? 90 বস্তা। 90 বস্তা নেতা বিসমিল্লাহ কয় নিজের কাছে রেখে দিছে। আরে আমাদের দেশের নেতার খাটের নিচ থেকে তেলের বোতলও বাড়াইছে। কথা বলেন ঠিক কিনা? আপনি বলেন, যেই নেতা জনগণের হক মেরে খায়, ওই নেতার সাথে সাক্ষাৎ করতে অনুমতির দরকার হবে না। কার সাথে সাক্ষাৎ করতে অনুমতির দরকার হবে? কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাই, এই যে 90 বস্তা চাউল জনগণের হক মেরে খাইলো, আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে না? লাগবে না? আল্লাহ বলবে, যা যা, তোর সাথে আমার এটার বোঝাপড়া নাই, যার হক মেরে খাইছিস তাদের কাছ থেকে আগে মাপ চা। আপনি মাফ করবেন? আপনি মাফ করবেন? আপনারা করলে করেন, আমি করব। এদের বিপদ কমবে না বাড়বে? এদের বিপদ কমবে না বাড়বে? আরে আমাদের দেশের ভিতর থেকে কত নেতা পলাইলো। ওই যে কাউয়া কাদের শামীম ওসমান পলাইছে, আমাদের দেশের হাজার হাজার কোটি টাকা নিয়ে পলাইছে। শামীম ওসমান বলেছে খেলা হবে। আরে বেটা, খেলা অবশ্যই হবে। এই দুনিয়ার জমিনের ভিতরে খেলা না হলেও হাসরের ময়দানে খেলা হবে। আমরা কাহালুর মুসলমানেরা দেখে নিব তুমি কাউয়া কাদের শামীম ওসমান কোন দিক দিয়ে জান্নাতের ভিতরে ঢোকো। আয় জোরে আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা? এরা কোন দিক দিয়ে জান্নাতের ভিতরে ঢোকে আমরা কাহালুর মুসলমানেরা দেখে নেব। কথা বলেন ঠিক কিনা? ওরা আমাদের দেশের হক নিয়ে পলাইছে। কথা ঠিক না বেঠিক? আপনি মাফ করবেন? মাফ করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আরে হাসরের ময়দানে একজনের বিরুদ্ধে আরেকজন যদি দাঁড়ায়, ওর জান্নাতে যাওয়া মুশকিল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? নেতারা, সব নেতারা যে খারাপ তা না, ভালো নেতাও আছে না নাই? সমস্যা হচ্ছে ওই নেতার সাথে যারা ঘুরে চামচাগুলা, এরা নেতার মাথা গরম করে দেয়। কথা বলেন ঠিক কিনা? এই কাশিমালার মানুষদের সাথে নেতা দেখা করার জন্য দাঁড়ায় থাকে, অফিসে বসে থাকে। এই কাশিমালার থেকে কোনো মানুষ যদি যায়, গরিব মানুষ, নেতা দাঁড়ায় আছে, বসে আছে কথা বলার জন্য, কিন্তু ওই যে দরজার সামনে চামচা দাঁড়িয়ে আছে, কয় না না না, স্যার ব্যস্ত আছে, স্যার মিটিং এ আছে, আজকে স্যার কথা বলতেই পারবে না, আগামীকাল আইসেন। আপনি শুধু কায়দা করে পকেটের ভিতর থেকে 2 প্যাকেট দাবি সিগারেট বাইর করে ওই চামচার পকেটের ভিতরে ঢুকে দিবেন। আর কাহিনী, আর কোনো সমস্যা থাকবে? আর সমস্যা থাকবে, এই চামচা এখন বলবে যে চাচা এত তাড়াহুড়া দেখা করা এত জরুরি, আপনি আগে বলবেন না? আমাদের দেশের চামচাদের ইমান 2 প্যাকেট দারবি সিগারেটের কাছে বিক্রি হয়ে যায়। এই দেশের ভিতরে যদি কোরআনের শাসন ব্যবস্থা কায়েম হয়, আমাদের দেশের এই চামচাদেরকে জুতা পেটা করে সমাজ ছাড়া করা হবে। কথা বলেন ঠিক কিনা? এত বড় নেতার সাথে দেখা করতে অনুমতির দরকার হয় না, আর আমাদের দেশের পাতি নেতার সাথে দেখা করতে অনুমতির দরকার হয়। কথা বলেন ঠিক কিনা? বুঝতে হবে এই নেতাদের ভেজাল আছে না নাই? আব্দুল্লাহ বিন সালাম নবীজির সামনে দাঁড়ায় গেছে, নবীজিকে ডাক দেয়া বলতেছে, মুহাম্মদ, তুমি কি মুহাম্মদ? এই পাশে যে স্টেজের দিকে মাইকটা আছে না, ওইটার আওয়াজটা বাড়ায় দেন, শুনে আমার কানে যেন একটু আরো জোরে লাগে। হ্যাঁ, এটা দেওয়া যায় একটু, তাহলে বক্স একটু আমার দিকে ঘুরে দেয়।
জোরে বলেন আল্লাহু আকবার। আব্দুল্লাহ বিন সালাম নবীজির সামনে দাঁড়াইয়া বিশ্ব নবীকে ডাক দেয়া বলতেছে মুহাম্মদ। কয় তুমি কি মুহাম্মদ? নবীজি ডাক দেয়া কয় হ্যাঁ আমি মুহাম্মদ। আব্দুল্লাহ বিন সালাম বিশ্ব নবীকে ডাক দেয়া বলতেছে মুহাম্মদ আমার নাম হচ্ছে আব্দুল্লাহ বিন সালাম, আমি একজন ইহুদি পণ্ডিত, শুনলাম তুমি নাকি নবী, ওই জন্য তোমার সাথে সাক্ষাৎ করার জন্য চলে আসলাম। ওগো মুহাম্মদ আমি এই মুহূর্তে তোমাকে 3টা প্রশ্ন করব, এই 3টা প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো তাহলে আমি বুঝবো তুমি নবী, আর তুমি যদি এই 3টা প্রশ্নের জবাব না দিতে পারো বুঝবো তোমার ভিতরে ভেজাল আছে। আউযুবিল্লাহ খান। এবার আপনার নবী আমার নবী রাগ করছে? রাগ করে নাই। বিশ্ব নবী আব্দুল্লাহ বিন সালামকে ডাক দেয়া বলতেছে শোনো, আমি যদি তোমার এই 3টা প্রশ্নের জবাব দিতে পারি তাহলে তোমার কি লাভ, তুমি কি করবা? আব্দুল্লাহ বিন সালাম বিশ্ব নবীকে ডাক দেয়া কয় মুহাম্মদ তুমি যদি এই 3টা প্রশ্নের জবাব দিতে পারো তাহলে আমি আব্দুল্লাহ বিন সালাম বুঝতে পারবো তুমি নবী, আর তুমি যদি নবী হও তাহলে আমি কথা দিলাম তোমার কাছে এই মুহূর্তে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। লিল্লাহি তাকবীর। প্রশ্ন করবে কয়টা? আরো জোরে বলেন কয়টা? এইটা বলে আরেক riwayতের ভিতরে আছে, এইটা বলে আব্দুল্লাহ বিন সালাম মনে মনে কয় নবীজির চেহারার দিকে তাকায় আছে, চোখ আর নামে না। নবীজির চেহারা মুবারকের দিকে তাকায় থাকে আর মনে মনে কয় তাওরাত কিতাবের ভিতরে মুহাম্মাদের নাম আমি অনেক পড়েছি, এই তাওরাত কিতাবের ভিতরে মুহাম্মাদের সৌন্দর্যের বর্ণনাও অনেক দেওয়া হয়েছে, কিন্তু চেহারা দেখার পরে মনে হচ্ছে তাওরাত কিতাবের ভিতরে যেমন বর্ণনা দেওয়া হয়েছে আমি যেমন পড়েছি তার চাইতে কোটি কোটি গুণ সুন্দর মুহাম্মাদের চেহারা। লিল্লাহি তাকবীর। ওই কোটি কোটি গুণ সুন্দর চেহারা মুহাম্মাদের, যেমন পড়েছি তার চাইতে কোটি কোটি গুণ। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। এখন আপনারা বলেন নবীজির চেহারা মুবারক সুন্দর ছিল নাকি অসুন্দর? নবীজি নিজের সৌন্দর্য সম্পর্কে নিজেই বলেন, কি বলেন? ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানান নাস। নবীজি বলেন মানুষদের ভিতরে সবচাইতে বেশি সুন্দর আমি। সুবহানাল্লাহ কয় না? এই পৃথিবীর জমিনের ভিতরে যত মানুষ আছে, যত নবী আছে, সব চাইতে আপনার নবী আমার নবী বেশি সুন্দর। এখন আসেন নবীজির পাশে যারা থাকছে সাহাবী, কি বলা হয়? এর ভিতরে অন্যতম একজন সাহাবীর নাম হযরতে আবু হুরায়রা, যে হাদিসের ভিতরে সব চাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন। কথা বলেন ঠিক কি না? দেখেন সাহাবীদের কত কপাল, এরা ইচ্ছা করলেই নবীজির চেহারা মুবারকের দিকে তাকায় থাকতে পারছে, এরা ইচ্ছা করলেই নবীজির সাথে কথা বলতে পারতেন, এরা ইচ্ছা করলেই নবীজির ইমামতিতে তারা মুসল্লি হয়ে নামাজ আদায় করতে পারতেন। আপনি আমি আখিরি জামানার পয়গম্বরের উম্মত হইছি, নবীরে দেখি নাই, নবীরে স্বপ্নের ভিতরে দেখার স্বপ্ন আছে না নাই? ওই মদিনায় গিয়ে নবীজির রওজার সামনে দাঁড়াইয়া নবীজিকে সালাম দেওয়ার স্বপ্ন আছে না নাই? মনে বড় আশা ছিল যাব, স্বপ্ন আছে না নাই? যাদের যাদের মদিনায় যাওয়ার স্বপ্ন আছে তারা আমার সাথে সাথে গাইবেন, আর যাদের যাইতে মনে চায় না তাদের গাওয়ার দরকার নাই। মনে বড় আশা ছিল যাব, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়। মনে বড় আশা ছিল যাব,
জোরে বলেন আল্লাহু আকবার। আরব সাগর পারি দেব নাই কই আমার তরি, পাখি নাই যে উড়ে যাব ডানাতে ভর করি, আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কি উপায়, মনে বড় আশা ছিল যাব। জোরে বলেন আল্লাহু আকবার। কার কার মদিনায় যাওয়ার শখ আছে দুইটা হাত তুলে আল্লাহকে দেখায়া দেন। লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন, জোরে বলেন আমিন। এ মুসলমান, হযরতে আবু হুরায়রা সারাক্ষণ নবীজির চেহারা মুবারকের দিকে তাকায় থাকছে। এই আবু হুরায়রা নবীজির সৌন্দর্য সম্পর্কে কি বলেন? হযরত আবু হুরায়রা বলেন, মা রাআইতু শাইআন আহসানা মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন নবীজির সৌন্দর্যের বর্ণনা দেওয়া হবে। আমরা এখানে যারা বসে আছি সবাই তো আশিকে রাসূল, কথা বলেন ঠিক কিনা? নবীজির সৌন্দর্যের বর্ণনা শোনার পরে আমরা যারা আশিকে রাসূল আছি তারা দুইটা হাত তুলে আল্লাহু আকবার বলবো। রাজি আছেন ইনশাআল্লাহ? আজকের এই কাশিমালার জমিনের ভিতরে থেকে আমরা আল্লাহকে দেখায় দিব আমরা সবাই আশিকে রাসূল, কথা বলেন ঠিক কিনা? প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? যাদের হাত চাদরের ভিতরে আছে চাদরের ভিতরে থেকে বাহির করেন। নবীজির সৌন্দর্যের বর্ণনা দিতে দেরি হবে, আশিকে রাসূলের হাত তুলতে দেরি হবে না, কথা বলেন ঠিক কিনা? হযরত আবু হুরায়রা বলেন, মা রাআইতু শাইআন আহসানা মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে পৃথিবীর মানুষেরা শুনে নাও, আমি আবু হুরায়রা, আমি আমার দুইটা চক্ষু দিয়ে এই পৃথিবীর জমিনের ভিতরে যতগুলো মানুষ দেখেছি, আখিরি জামানার পয়গম্বরের মতো অধিক সুন্দর চেহারাওয়ালা মানুষ আমি কখনো দেখি নাই। এ ভাই, নবীজির চেহারা মোবারক এত সুন্দর ছিল। এখন আসে নবীজির একজন মহিলা সাহাবী, নাম তার হযরতে রুবাইয়্যি রাদিয়াল্লাহু তাআলা আনহা। কি নাম? রুবাইয়্যি। সবাই বলেন কি নাম? রুবাইয়্যি রাদিয়াল্লাহু তাআলা আনহা। এনার একটা ছেলে ছিল, ছেলে, মা আর ছেলে বসে বসে গল্প করতেছে। কি গল্প? মজার গল্প। সন্তান মাকে ডাক দিয়া বলতেছে, মা গো, তুমি তো আমার নবীজিকে দেখছো, আমি তো আমার নবীকে দেখি নাই। আমি শুনেছি নবীজির চেহারা মোবারক এত সুন্দর ছিল, মক্কার কাফেরেরা নবীজির চেহারা দেখে দলে দলে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ও মা, শুনেছি নবীজির চেহারা মোবারক এত সুন্দর ছিল যে সাহাবীরা 5 দিন 7 দিন না খায় থাকছে, নবীজির চেহারা মোবারকের দিকে তাকাইছে তো তাদের ক্ষুধা নিবারণ হয়ে গেছে। সন্তান মাকে ডাক দিয়া বলতেছে, মা গো, আমি একটু তোমার মুখ থেকে আমার নবীজির সৌন্দর্যের বর্ণনা শুনতে চাই। যেমন মা তেমন সন্তান। আর আপনার আমার সন্তান আপনাকে আমাকে ডাক দিয়া কয়, আব্বা একটা ভূতের গল্প শোনাও, কয়েকটা গোপাল ভাঁড়ের গল্প শোনাও, কথা বলেন ঠিক কিনা? আর আমি আপনার আমার সন্তানকে মিথ্যা গল্প শোনাইয়া বড় করি, আছে না নাই? সন্তান মাকে ডাক দিয়া বলতেছে, মা গো, থেকে আমার নবীজির সৌন্দর্য চেহারা কেমন ছিল একটু শুনতে চাই। এবার মা সন্তানকে ডাক দিয়া বলতেছে, ইয়া বুনাইয়া লাউ রাআইতা লা রাআইতা শামসা তালিআ। এখন কয় হাত তুলবেন? কয় হাত তুলবেন? রাজি আছেন ইনশাআল্লাহ? আমার বয়ানের ভিতরে চুপ করে থাকা, ঘুমিয়ে থাকা, জিমানোর কোনো অপশন নাই, কথা বলেন ঠিক কি না? কয় হাত তুলবেন? মা সন্তানকে ডাক দিয়া বলতেছে, ইয়া বুনাইয়া লাউ রাআইতা লা রাআইতা শামসা তালিআ। এরে সন্তান, তুমি যদি আমার আখিরি জামানার পয়গম্বরের চেহারা মুবারক দেখতে,
তাহলে তোমার মনে হইতো এই বুঝি আসমানের ভিতর থেকে সূর্য উদিত হয়েছে। এ ভাই, এখন আসেন নবীজির প্রিয়তমা স্ত্রী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির চেহারা সৌন্দর্য সম্পর্কে কি বলেছেন? চাঁদের রাত। কিসের রাত? সবাই বলে কিসের রাত? রোমান্টিক নাকি আনরোমান্টিক? যুবকেরা বোঝে এটা, যারা বাড়ির পাশে প্রেম করে এরা গভীর রাতে ওই চাঁদের আলোয় বাঁধঝাড়ের নিচে দাঁড়ায় দাঁড়ায় প্রেমিক প্রেমিকা ভালোবাসার গল্প করে। কথা বলেন ঠিক কিনা? তো এই চাঁদের রাতে আয়েশা সিদ্দিকা বসে আছে। আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী হাঁটি হাঁটি পা পা করে এসে আয়েশা সিদ্দিকার কোলের ভিতরে মাথা দিয়ে শুয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে কয় না রে। এর মানে বোঝা যায় যে স্ত্রীর কোলের ভিতরে মাথা দিয়ে শোয়া এটা সুন্নত। কথা বলেন ঠিক কি না? এই সুন্নতের আমল হয় তো? আমল হয়। যারা মুরব্বী আছেন, যাদের স্ত্রী এখনো বেঁচে আছে, ডিজিটাল জামানার আগে যারা বিবাহ করছেন, আপনাদের আমল হলেও এখনকার সমাজের যুবকেরা যারা বিবাহ করে এদের কপালে স্ত্রীর কোলের ভিতরে মাথা দিয়ে শোয়ার সুন্নতের আমল হয় না। কথা বলেন ঠিক কিনা? কারণ এখনকার সমাজের যুবকেরা বিয়ে করার সময় 5 লাখ টাকা যৌতুক নিয়ে বিয়ে করে। মনে করেন আমি সালেহ আহমদ এনাম 5 লাখ টাকা যৌতুক নিয়ে বিবাহ করছি, আমার স্ত্রীর কোলের ভিতরে মাথা দিয়ে শুয়ে আছি। এখন হঠাৎ করে আমার স্ত্রীর যদি মনে হয়, কারণ মহিলাদের মন কখন কয় প্রকারে চেঞ্জ হবে এটা বলা মুশকিল। এক এক সময় এই হাসে, আবার এই রাগ, আবার এই কান্নাকাটি। কথা বলেন ঠিক কিনা? তো মনে করেন আমি স্ত্রীর কোলের ভিতরে মাথা দিয়ে শুয়ে আছি, আমার স্ত্রীর যদি হঠাৎ করে মনে হয় যে এই লোকটা আমাকে বিবাহ করার সময় আমার গরিব বাপের থেকে 5 লাখ টাকা যৌতুক নিয়ে তারপরে আমাকে বিবাহ করছে, তাহলে আমার মনে হয় এই কোলের ভিতরে মাথা থাকতেও পারে, নাও পারে। হয়তো মাথা আছে, শরীর আছে, কিন্তু মাথা নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ আমাদের দেশের অধিকাংশ মেয়েরা নিজের স্বামীকে ভালোবাসা বাদ দিয়া, শ্বশুর শাশুড়িকে ভালোবাসা বাদ দিয়া ওর নিজের মা বাপের জন্য বেশি পাগল। ওই জন্য অধিকাংশ মেয়ের সংসার হয় না। ওই মেয়ের মা এসে খালি কুলু লাগায়, কয় কি রে সুমাইয়া, জামাই কিছু দিছে? সুমাইয়া কয় না মা, কিছুই দেয়নি। তখন ওই মেয়ের মাও দাঁত জ্বালা, কি ভুল যে করছি রে সুমাইয়া, এই ছেলের সাথে বিয়ে দিয়ে যে তো কিছুই দিতে পারে না। আপনি বলেন সুমাইয়া কি আর রহিমকে ভালোবাসবে? আর জোরে কন, মাথা কোলের মধ্যে আসবে? মহিলা প্যান্ডেল হয়েছে নাকি? কিছু বলার দরকার আছে না? না, কারণ এনারাই তো সমস্যা। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশের ভিতরে যেদিন থেকে খুনি সরকার, এই জালেম সরকার মা বোনদেরকে সমান অধিকার দিয়েছে, ওই দিন থেকে আমাদের সমাজের মা বোনেরা স্বামীর উপর দিয়ে কথা বলা শুরু করে দিয়েছে। কথা ঠিক না ব্যাঠিক? কিছু কইলেই চেতে ওঠে, কই কথা একটু হুসমতে কইও। সরকার কিন্তু সমান অধিকার দিছে, হুমকি দেয়, হুমকি। ম্যাডাম তো কোরআন হাদিসের বিরুদ্ধে আইন পাশ করে সমান অধিকার দিয়েছে, জাহান্নামে যাওয়ার জন্য ম্যাডামের এটাই যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? আবার অনেক মহিলা আছে স্বামীর নাম ধরেও ডাকে, আছে না নাই? এখানে অনেক আমার মুরব্বী আব্বারা বসে আছেন, কেউ 30 বছর 40 বছর হলো বিবাহ করছেন। আপনারা বলেন এই 30-40 বছরের ভিতরে আপনার স্ত্রী কখনো আপনার নাম ধরে ডাকছে? আর জোরে কন, নাম ধরে ডাকে নাই। আমার দাদির বয়স 100 বছর পার হয়ে গেছে। ওই যে আদমশুমারি করে অফিসার গুলো এসে আমার দাদিকে জিজ্ঞেস করে, চাচি, চাচার নাম কি ছিল? তখন আমার দাদি সঙ্গে সঙ্গে মুখে কাপড় দিছে, লজ্জা পাইছে। স্বামীর নাম জিজ্ঞেস করছে, ব্যাপার সেবারই আলাদা। কথা কন ঠিক কিনা? মুখে কাপড় দিয়ে কই ওই জায়গায় আমার ছেলের বউ আছে, ছেলের বউরে জিজ্ঞেস করো, বলে দিবে।
আমার দাদি মনে হয় আমার দাদার নাম জানে না। হ্যাঁ, জানে না, জানে না। 30 বছর আগে আমার দাদা মারা গেছে, এখন পর্যন্ত আমার দাদি আমার দাদার নাম মুখে উচ্চারণ করার সাহস পায় না, বেয়াদবি মনে করে। আর আমাদের সমাজের যুবকেরা আজকে বিয়ে করে, পরের দিন সকালবেলা ঘুম থেকে বউ আগে উঠে স্বামীরে ডাক দেয়, এই রিপন ওঠো। কথা গান ঠিক কিনা? কয় রিপন ওঠো, নাস্তা করো। আগের যুগের মহিলারা স্বামীর সাথে আপনি তাপনে বলবে, এটাও ভয় পাইছে। আর এখন তুমি তুমি বলো, সমস্যা নাই, কিন্তু আদব নিয়ে বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? আছে না? আরো সরে বলেন, আছে না? পর্দার আড়ালে মা বোনদেরকে বলতে চাই, মা গো, স্বামীর নাম ধরে ডাকা যাবেন। স্বামী যদি ডানে যাইতে বলে তুমি যদি বামে যাও, স্বামী যদি তোমাকে বসতে বলে তুমি যদি দাঁড়াও, স্বামী যদি তোমাকে পর্দা করতে বলে তুমি যদি বেপরদায় চলাফেরা করো, স্বামী যদি তোমাকে নিউ মার্কেটের ভিতরে যাইতে নিষেধ করে, তারপরেও যদি তুমি বগুড়া নিউ মার্কেটের ভিতরে চলে যাও, তাহলে কান খুলে শুনে নাও, স্বামীর অবাধ্য হয়েছ। স্বামীর অবাধ্য হয়ে স্ত্রীর মৃত্যুবরণ করতে দেরি হয়, আল্লাহর জাহান্নামের ভিতরে যাইতে দেরি হয় না। কথা বলেন ঠিক কিনা? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে আছে, মনে আছে? নবীজি কোলের ভিতরে মাথা দিয়ে শুয়ে আছে। নবীজি খেয়াল করে দেখতেছেন আয়েশা সিদ্দিকা একবার আসমানের চাঁদের দিকে তাকায়, আবার নবীজির চেহারা মুবারকের দিকে তাকায়। নবীজি আয়েশা সিদ্দিকাকে ডাক দিয়ে বলতেছেন, আয়েশা, হোয়াট হ্যাপেন্ড? ঘটনা কি? কি দেখো? আয়েশা সিদ্দিকা নবীজিকে ডাক দেয়া কয়, দয়ার নবী গো, ওগো আমার মাহবুব, আমি আসমানের চাঁদের দিকে তাকাই, আবার আপনার চেহারা মুবারকের দিকে তাকাই, দুইটার ভিতরে কম্পেয়ার করতেছি, আসমানের চাঁদ বেশি সুন্দর নাকি আমার মাহবুব বেশি সুন্দর? নবীজি ডাক দেয়া কয়, আয়েশা, কে বেশি সুন্দর, চাঁদ নাকি আমি? কয় হাত তুলবেন? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আয়েশা সিদ্দিকা বিশ্ব নবীকে ডাক দেয়া বলতেছেন, দয়ার নবী গো, ওগো আমার মাহবুব, আমি যখন আসমানের চাঁদের দিকে তাকাইলাম, আবার যখন আপনার চেহারা মুবারকের দিকে তাকাইলাম, আমি আয়েশা সিদ্দিকার মনে হইল ওই আসমানের চাঁদের চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ সুন্দর আমার মাহবুবের চেহারা। এ ভাই, সেই নবীজির আদর্শ ভিতরে বাস্তবায়ন করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? যে নবীর চেহারা সবচাইতে বেশি সুন্দর, ওই নবীকে আইডল মানার দরকার আছে না নাই? যে সবচাইতে বেশি সুন্দর তাকেই তো মানুষ আইডল মনে করে। যুবকেরা কথা বলে ঠিক কিনা? যদিও হিরো আলমের বাড়ি কাহালু, হিরো আলমকে কিন্তু কেউ আইডল মনে করে না। কথা ঠিক না বেঠি? আইডল মনে করে না, কারণ চেহারা সুবিধাজনক না। কিন্তু আমাদের দেশের যুবকেরা শাকিব খানকে আইডল মনে করে না? করে না? মেসি আর নেইমারকে আইডল মনে করে না? করে না? যখন বিশ্বকাপ খেলা হয়, বাংলাদেশের পতাকা এক হাত আর আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা এই কাশিমালার থেকে নিয়ে একবারে দুপসাসিয়া শহর। আবার অনেক পাগল আছে জমি বেচে আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা কেনে, আছে না? নাই? যারা আর্জেন্টিনার সাপোর্টার আছে এদের ভাবই আলাদা। মেসির 10 নম্বর জার্সি পরে এলাকার ভিতরে কলার ঝাঁকায় আর আমি মেসির ভক্ত। মেসি কাফের, মেসির বাপ কাফের, আর মাও কাফের, আর বউ কাফের, আর সন্তানেরা কাফের, 14 গোষ্ঠী কাফের। এই কাফেরকে যদি কেউ সাপোর্ট করে, এই কাফের সাথে হাসর নাসর হবে। কথা বলেন ঠিক কিনা? আবার ব্রাজিলের সাপোর্টার, নেইমারের সাপোর্টার আছে না নাই? কথা কোন ঠিক কিনা? হাজার হাজার না, কোটি কোটি। কথা কোন ঠিক কিনা? এই যে নেইমারের সাপোর্টার যারা আছে, নেইমারের স্টাইলে চুল কাটে। আমাদের আপনারা বলেন, আজ থেকে 20 বছর আগে এখন যে পরিমাণ যুবকেরা বে সাইজের চুল কাটে, 20 বছর 25 বছর আগে এই সাইজের চুল কাটা ছিল? আরো জোরে কম?
আর এখনকার সমাজের যুবকেরা চুল কাটে এক পাশে নেড়ে মাথা আর এক পাশে বড় বড়, ও রাস্তা দিয়ে হাঁটে, ওর ঝাঁকাতেই সময় চলে যায়, মুরব্বিক সালাম দিবে কখন? এই যুবকের আওয়াজ করে বলো ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, কি একটা আউলা ঝাউলা চুলের কাটি। আমার যুবক ভাইদেরকে বলতে চাই রে যুবক, নবীর হাদিস শুনে নাও, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। তুমি যাকে অনুসরণ করবা, অনুকরণ করবা, তার সাথেই কিন্তু তোমার হাসর নাসর হবে। আর তুমি যদি রাসূলকে অনুসরণ করো, অনুকরণ করো, কান খুলে শুনে নাও, তোমার নবী, আমার নবী, বিশ্ব নবী, তোমাকে ছাড়া, আমাকে ছাড়া আল্লাহর জান্নাতের ভিতরে ঢুকবে না। আব্দুল্লাহ বিন সালাম নবীজির সামনে দাঁড়ায় আছে, প্রশ্ন করবে কয়টা? আরো জোরে বলেন। আব্দুল্লাহ বিন সালাম বিশ্ব নবীকে ডাক দেয়া বলতেছে, মুহাম্মদ, তিনটা প্রশ্ন করব, জবাব দিতে পারলে আমি বুঝতে পারবো তুমি নবী। আর তুমি যদি নবী হও তাহলে তোমার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। এবার নবীজি আব্দুল্লাহ বিন সালামকে ডাক দেয়া কয়, ঠিক আছে, প্রশ্ন শুরু করে দাও। নবীজির কোনো টেনশন আছে? ভয় আছে? নবীজি যেই বিষয়ে জানেন না সেই বিষয়ে জানিয়ে দেন কে? নবীজির কোনো শিক্ষক নাই, নবীজির শিক্ষক একজন, তিনি কে? আর আল্লাহ যদি শিক্ষক হয়, ছাত্রর কোনো টেনশন আছে? এ মুসলমান, এই কাশিমালার মুসলমান, আপনাদের সম্পর্ক যদি আল্লাহর সাথে হয়, বন্ধুত্ব যদি আল্লাহর সাথে হয়, আপনাদের কোনো ভয় আছে? টেনশন আছে? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। বান্দার সম্পর্ক যদি আল্লাহর সাথে হয়, বন্ধুত্ব যদি আল্লাহর সাথে হয়, বান্দার ভয়ও নাই, টেনশনও নাই। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, এই যে আমাদের দেশের ভিতরে কত উলামায়ে কিরামকে ফাঁসির কাস্তে ঝুলানো হইল, কত উলামায়ে কিরামকে জেলখানার ভিতরে বন্দী করা হইল। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহিকে 13 বছর জেলখানার ভিতরে বন্দী করে রেখেছিল, আবার চিকিৎসার নামে তাকে শহীদ করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এদের কাছে কিন্তু অপশন ছিল, এরা যদি রাষ্ট্রপতির কাছে ক্ষমা চায় তাহলে এদেরকে মাফ করে দেওয়া হবে। কিন্তু এই জালেমেরা জানে না, যারা কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে, আল্লাহর কথা বলে, রাসূলের কথা বলে, এরা একবার ফাঁসির কাস্টে কেন 1000 বার ঝুলবে, তারপরেও কোনো বাতিলের কাছে মাথা নত করবে না। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহিকে যারা শহীদ করেছে, এদের হাসর নাসর আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবার সাথে হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাই, এদের ভয় ছিল না, কারণ সম্পর্ক কার সাথে ছিল? নবীজি ডাক দিয়ে কয়, প্রশ্ন শুরু করে দাও। আব্দুল্লাহ বিন সালাম বিশ্ব নবীকে ডাক দিয়ে কয়, মুহাম্মদ, আমার 1 নাম্বার প্রশ্ন হচ্ছে, বলো দেখি কিয়ামত তো হবে? বলে হ্যাঁ হবে। বলে কিয়ামতের প্রথম আলামত কোনটা? কিয়ামতের প্রথম আলামত সম্পর্কে যদি তুমি আমাকে বর্ণনা শুনাইতে পারো, তাহলে আমি কথা দিলাম তোমার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। নবীজি চুপ হয়ে আছে, কোনো কথা কয় না। নবীজির আরেকটা গুণ ছিল, নবীজি যে বিষয়ে জানতেন না ওই বিষয়ে কথা বলতেন না। নবীজি চুপ হয়ে আছে। আব্দুল্লাহ বিন সালাম বিশ্ব নবীকে রাখতে বলতেছে, মুহাম্মদ, আমার 2 নাম্বার প্রশ্ন হচ্ছে, বলো দেখি মহিলাদের গর্ভের ভিতরে ছেলে সন্তান কেন হয় আর মেয়ে সন্তান কেন হয়? এই ছেলে কেন হয়, মেয়ে কেন হয়? এই প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো, কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আপনারা বলেন, মহিলাদের গর্ভের ভিতরে ছেলে হবে না মেয়ে হবে? হবে না, হবে না। জানেন কে? সন্তান দেওয়ার মালিক কে? ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। মহিলাদের গর্ভের ভিতরে ছেলে হবে না মেয়ে হবে? হবে না, হবে না। জানেন কে? আরো ছেলে বলেন কে? সন্তান দেওয়ার মালিক কে?
কিন্তু আমাদের সমাজের ভিতরে এমন অনেক লোক আছে 5 বছর 7 বছর 10 বছর হলো বিবাহ করছে, বাচ্চা হয় না। এরা করে কি, আল্লাহর কাছে সন্তান চাওয়া বাদ দিয়া বিশাল বড় একটা খাসি কিনে মুহাস্তান মাজারে মান্নত করার জন্য চলে যায়। এদিকে আছে না নাই? মুহাস্তান মাজারে গেছিলেন? হ্যাঁ গেছেন, অনেকেই বেড়াতে গেছেন, আপনারা যান, কোনো সমস্যা নাই। ওখানে গিয়ে শাহ সুলতান বলখি রহমাতুল্লাহ আলাইহির মাজারে দাঁড়ায় আপনি দোয়া করেন, আপনি কবর জিয়ারত করেন, কোনো সমস্যা নাই। কিন্তু মান্নত করা যাবে? দাঁড়ায় বলে, মা বাবা গো, আমার বইয়ের বাচ্চা হয় না, একটা বাচ্চা তুমি দাও। নাউজুবিল্লাহ কোন কয়ে যে খাসি মান্নত করেছি, এই খাসিটা জবাই করে খাওয়ায় দিব। কান খুলে শুনে নেন কাহালুর মুসলমান ভাইরা, আমি জানি কাহালুর মুসলমানেরা দিন প্রিয়, ইসলাম প্রিয়, কোরআনের পাগল। কথা বলেন ঠিক কিনা? কোন মুসলমানের জিন পরিভেনেস্তা পাগল বাবার জিকিরে, আমি যাইতাম গনিশা বাবার দরবারে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরেকটা ঝাকির গান আছে, শোনেন। কয়া আমি পাপী গুনাহগার বান্দা হেলাল, আমি পাপী গুনাহগার বান্দা হেলাল, কেমনে হব রে পার? ও হেলাল সান নৌকার মাঝি, আমায় করিও পার। তবে গানগুলোর ভিতরে কিন্তু ঝাঁকি আছে। ঝাঁকি থাকলে সব গান শোনা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই গানের ভিতরে বলতেছে হাসরের ময়দানে ওর দয়াল লালসান বাবা নাকি ওরে নৌকা দিয়ে পার করবে। নাউজুবিল্লাহ জোরে পারেন। আরে সেই নৌকা দুনিয়াতে চলে নাই, ওই নৌকা হাসরের ময়দানেও চলবে না। বুঝলে বুঝ পাতা, আর না বুঝলে তাহেরির ওয়াজ শুনে। এ মুসলমান, সন্তান দেওয়ার মালিক কে? সন্তান চাওয়া লাগবে কার কাছে? কাদেরে কুদু রত্তুদারি বার কামাল, আনতা রব্বি আনতা হাসবি দুল জালাল। ক্ষমতার মালিক কে? আব্দুল্লাহ বিন সালাম বিশ্ব নবীকে রাখতে বলতেছে, মুহাম্মদ বলো দেখি, মহিলাদের গর্ভের ভিতরে ছেলে কেন হয়, মেয়ে কেন হয়? নবীজি চুপ হয়ে আছে, কোনো কথা বলে না। প্রশ্ন গেল কয়টা? আরো জোরে বলেন কয়টা? 1 নাম্বার প্রশ্ন ছিল কিয়ামতের প্রথম আলামত কোনটা? 2 নাম্বার প্রশ্ন ছিল মহিলাদের গর্ভের ভিতরে ছেলে সন্তান কেন হয় আর মেয়ে সন্তান কেন হয়? এবার 3 নাম্বার প্রশ্ন, আব্দুল্লাহ বিন সালাম বিশ্ব নবীকে ডাক দেয়া কয়, মুহাম্মদ আমার 3 নাম্বার প্রশ্ন হচ্ছে, বলো দেখি, আল্লাহ তো জান্নাতীদেরকে জান্নাতের ভিতরে ঢুকাবে, জান্নাতের ভিতরে ঢুকানোর পর আল্লাহ জান্নাতীদের সর্বপ্রথম কোন খাবার খাওয়াইয়া মেহমানদারি করাবে? এই 3টা প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো, তাহলে আমি আব্দুল্লাহ বিন সালাম বুঝতে পারবো তুমি নবী। আর তুমি যদি নবী হও, তাহলে আমি কথা দিলাম তোমার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। লিল্লাহে তাকবীর। নবীজি চুপ হয়ে আছে, কোনো কথা কয় না। কারণ নবীজির বিশ্বাস, যে বিষয়ে আমি জানি না সে বিষয়ে জানিয়ে দিবেন কে? আর জোরে আওয়াজ করে বলেন কে? নবীজি চুপ হয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইলকে ডাক দিয়ে বলতেছেন, জিবরাইল, ওগো জিবরাইল, আমার হাবিবকে আব্দুল্লাহ বিন সালাম 3টা প্রশ্ন করেছে। এই 3টা প্রশ্নের জবাব আমার হাবিবের জানা নাই। তাড়াতাড়ি চলে যাও, আমি আল্লাহর পক্ষ থেকে তুমি ওহী নিয়ে যাও, আর আমার হাবিবকে এই 3টা প্রশ্নের জবাব শিখায়া দাও। জিবরাইল সঙ্গে সঙ্গে নবীজির সামনে চলে আসছে। কয় মিনিট লাগছে? হ্যাঁ, মানে 1 সেকেন্ড চোখের পলক, মানে এটা চিন্তাও করা যায় না যে কত গতি। বলেন সুবহানাল্লাহ। নবীজির সামনে দাঁড়ায় আছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজির সামনে এসে
বিশ্ব নবীকে ডাকতে বলতেছেন, দয়ার নবী গো, আপনি পেরেশান হয়েন না, টেনশন করেন না। ওই যে আব্দুল্লাহ বিন সালাম আপনাকে 3টা প্রশ্ন করেছে, তাকবীর, কালিমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভাই, এই 3টা প্রশ্নের জবাব শুনতে হলে 10টা মিনিট সময় দেওয়া লাগবে। রাজি আছেন ইনশাআল্লাহ? প্রথম আলামত হচ্ছে পূর্ব দিক থেকে আগুন বাহির হবে, সেই আগুনটা মানুষদেরকে ধাওয়া করতে করতে পশ্চিম দিগন্তে নিয়ে যাবে। এটাই হচ্ছে কিয়ামতের প্রথম আলামত। যারা বলেন আল্লাহু আকবার। 1 নাম্বার প্রশ্নের জবাব দিয়ে দিয়েছে। এ মুসলমান, আব্দুল্লাহ বিন সালাম বিশ্ব নবীকে রাখতে বলতেছে 2 নাম্বার প্রশ্নের জবাব দিয়ে দাও। বিশ্বনবী আব্দুল্লাহ বিন সালামকে ডাক দিয়া বলতেছে, শোনো, প্রশ্ন করেছো মহিলাদের গর্ভের ভিতরে ছেলে কেন হয়, মেয়ে কেন হয়, কান খুলে শুনে নাও। যখন স্বামী স্ত্রী 2 জন মেলামেশা করে, স্বামীর শুক্রাণু স্ত্রীর শুক্রাণুর আগে যদি তাদের জরায়ুর ভিতরে প্রবেশ করে তাহলে ছেলে সন্তান হয়। আর স্ত্রীর শুক্রাণু স্বামীর শুক্রাণুর আগে যদি তাদের জরায়ুর ভিতরে প্রবেশ করে তাহলে মেয়ে সন্তান হয়। হুকুম কার? ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মহিলাদের গর্ভের ভিতরে ছেলে হবে না মেয়ে হবে, হবে না জানেন কে? এ মুসলমান, বিশ্বনবী আব্দুল্লাহ বিন সালামকে ডাক দিয়া বলতেছে, শোনো, তুমি যে আমাকে 3 নাম্বার প্রশ্ন করেছো, জান্নাতের ভিতরে আল্লাহ সর্বপ্রথম কোন খাবারটা খাওয়াবে শুনে নাও। জান্নাতের ভিতরে আল্লাহ জান্নাতীদেরকে ঢুকানোর পর আল্লাহ হবেন মেজবান, আর আমরা কাশিমালার মুসলমানেরা হব মেহমান। মেজবান কে? আরো জোরে বলেন কে? মেজবান যদি আল্লাহ হয় তাহলে মানে মেহমানদারি কি পরিমাণ হবে? আল্লাহু আকবার কয় না? মুসলমান ভাই, নবীজি ডাক দেয়া বলতেছে, শোনো, জান্নাতের ভিতরে জান্নাতীদেরকে ঢোকানোর পর আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম মাছের কলিজা ভুনা খাওয়াইয়া মেহমানদারি করাবে। লিল্লাহে তাকবীর। কি ভুনা? মাছের কলিজা ভুনা। এটা কি দুনিয়াতে মাছের কলিজার কোনো দাম আছে? কোনো দাম নাই। কোনো মানুষ মাছের দোকানে গিয়ে ওই মাছওয়ালাকে বলে না যে ভাই মাছ তো বিশাল বড়, মাছের কলিজা কত বড়? কেউ জিজ্ঞেস করে? বলে যে মাছের ভিতরে ডিম আছে নাকি, মাছের ভিতরে তেল আছে নাকি, কিন্তু কেউ জিজ্ঞেস করে না যে এই মাছের ভিতরে কলিজা আছে নাকি। এর মানে বোঝা যায় দুনিয়াতে কলিজার কোনো দাম নাই, কিন্তু জান্নাতের ভিতরে এই মাছের কলিজা ভুনা খাওয়াইয়া আল্লাহ মেহমানদারি করাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে কি খাওয়াবে শোনেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে পালিত ষাঁড় গরুর গোশত খাওয়াবে। এমন ভাবে সুবহানাল্লাহ বললেন মনে হয় দুপচাচিয়া বাজারের ফিট খাওয়ায় না গরুর গোশত। জান্নাতের ভিতরে পালিত ষাঁড় গরুর গোশত, এমনি গোশত খাইতে যে মজা, খুব স্বাদ। দেখবেন আপনার বাড়িতে যদি মেহমান আসে, আপনি সব ধরনের গোশত দিচ্ছেন, উটের গোশতও দিচ্ছেন, খালি গরুর গোশত দেন নাই, ওই লোক বলবে ধুর কি খাওয়া খাওয়াইলো, গরুর গোশতই নাই। কথা ঠিক না বেঠি? আর কোনো কিছু দরকার নাই, আপনি শুধু বগুড়ার ঐতিহ্যবাহী আলু ঘাটি 2 পিস করে গোশত। কয় পিস? 2 পিস করে গোশত, আর 1 থালা করে আলু ঘাটি দিছে, ওর ভিতরে আর গোশত নাই, 2টাই আছে। ও খাবে আর বলবে হাই রে খাওয়া খাইলাম রে। কথা কোন ঠিক কি না? আমরা জান্নাতের ভিতরে ষাঁড় গরুর গোশত খাবো ইনশাআল্লাহ। এরপরে কি খাবে?
জান্নাতের ভিতরে তো অনেক খাবার, তারপরে আরেকটা খাবারের কথা আপনাদেরকে বলি। আল্লাহ কোরআনে কারীমের ভিতরে বলেন, ওয়ালাহমি তাইরিম মিম্মা ইয়াশতাহুন, আল্লাহ পাখির গোশত খাওয়াবে। বলেন সুবহানাল্লাহ। আমরা খাবো ইনশাআল্লাহ। আব্দুল্লাহ বিন সালাম বিশ্ব নবীকে ডাকতে বলতেছে, ওগো দয়ার নবী গো, প্রথমে আপনার চেহারা দেখে আমি বিশ্বাস করছি, তারপরে আপনার ব্যবহার দেখে এত কথা বললাম, তারপরে আপনি রাগ করেন নাই। আপনি খুব উত্তম চরিত্র দিয়ে আল্লাহ দুনিয়াতে পাঠায় দিয়েছে, এখন আবার আপনি বলেছেন আপনার কাছে নাকি ওহী আসছে। নবীর ছাড়া তো কারো কাছে ওহী আসে না। আমি বুঝতে পারছি আপনি নবী, আর দেরি নয়, তাড়াতাড়ি আমার এই কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেয়। নবীর আদর্শ দেখে, নবীজির ব্যবহার দেখে মানুষের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আর আপনার মতো মুসলমান, আমার মতো মুসলমানের আদর্শ, কথাবার্তা, চলাফেরা দেখে মানুষ সি করে। কথা বলেন ঠিক কিনা? এর মানে বোঝা যায় আপনি আমি নবীজির আদর্শে আদর্শবান হতে পারি নাই। আপনাকে আমাকে নবীজির আদর্শে আদর্শবান হতে হবে। আদর্শে আদর্শবান হলে তাহলে এই ছোট কাশিমালা গ্রামের ভিতরে শান্তি এরকম চালু হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সেজন্য নবীজির আদর্শে আদর্শবান হয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আশিকে রাসূল হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করিয়ে দেন। জোরে বলেন আমিন। আর আজকের এই মাহফিলকে কবুল করে নেন। যারা মাহফিলের জন্য শ্রম দিয়েছে, আল্লাহ সবাইকে কবুল করে নেন। জোরে বলেন আমিন।